হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও আগের থেকে অনেকটাই ভালো আছি, কিন্তু মানে তোমরা তো মঙ্গলবার দিন এই ব্লগটা দেখবে, সোমবারের ব্লগটা। তো যারা যারা সোমবার দিন আমার কিছু জরুরি কথা শুনেছো তারা নিশ্চয়ই জানবে যে মানে আমার সমস্ত ভিডিও ডিলিট হয়ে গেছে, যে ঘুরতে আরও গেছিলাম। তো সমস্ত ব্লগ করেছিলাম সুন্দর করে, কিন্তু সেটা তোমাদের সামনে দেখাতে পারলাম না। তো তোমরা যদি কেউ কিছু জেনে থাকো হেল্প করো, অবশ্যই আমাকে জানিও কিন্তু কিভাবে কি পেতে পারি। আমি তো একদম স্টোরেজে ক্লিন আপ করতে গিয়ে ওখান থেকে পুরো ডিলিট করে দিয়েছি, মানে গ্যালারি কিছুতেই নেই আমার ভিডিও। তো যাই হোক, এইসব কথা বাদ রেখে আজকে আবারও একটা নতুন দিন শুরু করলাম তোমাদের সাথে। আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলা উঠেই রান্নাবান্না কমপ্লিট, ও বেরিয়ে চলে গেছে অফিসে। তো দিদিভাই দাদাভাই তো এখন ওই বাড়িতে। তো ওরা কবে কি ফেরে তো সেটা তো তোমাদের জানাবোই। তো এখন বর্তমান আমি বাড়িতে একা। তো চান টান করে চলে এসেছি। এবার আজকে সোমবারে মহাদেবের মাথায় আরও শিবলিঙ্গতে আরও সব জল টল ঢালবো। আর আমাদের এখানে একজন ফুল বিক্রি করে দিদি আছে। তো যখন অফিস যাচ্ছিল আমি বললাম যে তুমি ওখানে দিদিকে বলে টাকাটা দিয়ে যেও, আমাকে যেন ফুল আর বেলপাতা আরও দিয়ে যায়। তো দিদি এসে দিয়ে চলে গেছে। আমারও বাড়ির সমস্ত কাজ কমপ্লিট। এখন আমি চান করে একদম পুজো টুজো দিয়ে তারপরেই খাবো। আমি সকালে খাইনি। আমি যখন মানে কি বলবো, একা থাকি না, মানে দিদিভাই যখন থাকে না, একা থাকি, তখন আমি কি করি বলো তো, ও বেরিয়ে যাওয়ার পরেই আমি বাড়ির বাদবাকি কাজগুলো করে নিয়েই সোজা চান করতে চলে যাই। চান টান করে একদম পুজো দিয়ে তারপরেই খাই। তো খাবো বলতে ভাতই খেয়ে নেবো একদম। তো যাই হোক, আর বেশি বকবক করবো না, চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। আশা করি তোমাদের ভালো লাগবে, সাথে থেকো আজকে, একদম স্কিপ করো না ভিডিওটি। তো ফুল বেলপাতা তো চলেই এসছে। এবার বাদবাকি আমি ঠাকুরের বাসি ফুল টুলগুলো সরিয়ে মহাদেবের মাথায় জল টল ঢেলে সমস্ত পুজো টুজো দিয়ে নিই। তোমরা দেখতে থাকো ভিডিওটি। তো প্রথমে ফুলগুলো তুলে নেব, বাসি ফুল। তারপর ঠাকুরের যেগুলো খেতে আরও দিই ঠাকুরকে, ওই বাসন আর মানে থালা আর গ্লাসটাও ধুয়ে নেব। তারপর যেগুলোতে পুজো টুজো দেবো ওইগুলো ধুয়ে টুয়ে নিয়ে চলে আসবো। তার আগে বাসি ফুলগুলো তুলে সিংহাসনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো চলো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই যে ধূপ রাখা, প্রদীপ রাখার থালাটাও ঠিকঠাক করে পরিষ্কার করে নিলাম। আর এই যে বাসনগুলো নিয়ে চলে গেলাম। তো এই যে ঠাকুরের বাসন টাসন ধুয়ে নিয়ে চলে এসেছি। তো জল নিয়ে এসেছি মাথায়, শিব ঠাকুরের মাথায় আরও ঢালবো বলে। আর এদিকে দিদি কিন্তু দিয়ে গেছে একদম, দেখো গাছেরই একদম, মানে দিদিদের এইখানে মানে আমাদের কোয়ার্টারের পেছনেই দিদিরা থাকে। তো একদম গাছের টাটকা ফুল, নীলকণ্ঠ না, এগুলো হচ্ছে সাদা। তো জবা ফুলও দিয়েছে, বেলপাতা, তুলসী পাতাও দিয়ে গেছে, আর এদিকে হচ্ছে গাঁদা ফুল। তো চলো এবার মাথায় শিবলিঙ্গের মাথায় জল টল ঢেলে তারপরে চন্দন বেটে পুজো টুজো দিয়ে দিই। চলো তোমরা দেখতে থাকো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আজকে গপুকেও একটু চান করিয়ে দেবো, তাই তো গপু? সোমবারের দিন আজকে ওকে একটু চান করিয়ে দিই। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। হলো চান তোর? কিরে
পড়বি না ঠান্ডায়, দেখ হয়ে গেল তো, চলে আয় কোলে আয়। গোপুর হয়ে গেল চান, গোপুকে এখন মুছে দিলাম, তাই তো শোনা? আমাদের গোপু শোনো, তোমরা দেখো চান হয়ে গেছে, এখনো খালি গায়ে, খালি গায়ে থাকলে হবে? হবে না। ওর দেখো হচ্ছে ওর পিন্টু, তাই তো গোপু? এটা দিদিভাই বানিয়েছে, ওর পিন্টু। ওর পিন্টু এসে এখানে বানতে হচ্ছে। এই যে দেখো, এই যে আমাদের গোপু কিন্তু রেডি। এবার মুকুট আর বাঁশিটা দিয়েই ওকে বসিয়ে দেবো, তারপরে চন্দনের টিপ টিপ পরাবো, তাই তো গোপু সোনা? দেখো তোমরা আমাদের গোপুকে, কেমন লাগছে আমাদের গোপুকে? গোপু চন্দনটা পেতে নিচ্ছি, তারপর মহাদেবের মাথায়, তারপর বেলপাতায় আরো লাগিয়ে ওদিকে গোপুকেও পরাবো। আরো দিকে ছোট যে তারা মায়ের আছে মূর্তি, ওখানেও একটা বেলপাতা চন্দন লাগিয়ে দেব। আর আজকে যেহেতু অমাবস্যা, সোমবার অমাবস্যা আছে, তো ভালোই হয়েছে দিদি লাল জবা ফুল দিয়েছে, মা তারাকে দিতে পারবো। চলো চন্দনটা পেটে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখাচ্ছি। তো চন্দনটা তো বেটে নিয়েছি তোমরা দেখলে। এরপর সমস্ত শিবলিঙ্গ, মহাদেব, গোপুকে আরও সমস্ত ঠাকুরকে আরও পরিয়ে দিচ্ছি চন্দন। তারপর ওই চন্দনটায় বেল পাতায় লাগিয়ে শিব ঠাকুরকে, তারপরে শিবলিঙ্গ, মা তারা সমস্ত ঠাকুরকে আরও দিয়ে দেব। আর তুলসী পাতাও গোপুকে আরও দিয়ে দেব। রাধার পায়ে তো দিতে নেই, কৃষ্ণের পায়েই দেব। তো এই যে মা তারাকেও দিয়ে দিয়েছি দেখতে পেলে। এবার তুলসী পাতাটায় চন্দন লাগিয়ে দিয়ে দিব। তো চলো তোমরা দেখতে থাকো, এগুলো হয়ে গেলেই এরপর ফুল দেব। তো বেলপাতা তুলসী পাতা দেওয়ার পরেই কিন্তু আমি ফুলগুলো দিয়ে দিচ্ছি ঠাকুরদের পায়ে। আর দুটো লাল জবা দিয়েছিল, তো মা তারাকেও দিতে পারলাম আর মা লক্ষ্মীকেও। আর সমস্ত ফুল সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আজকে। মানে ওই ফুলের দিদি ভালোই হয়েছে, টগর ফুল টুলও দিয়েছে, তো সমস্ত ফুল কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে দিয়ে দেবো আজকে সমস্ত ঠাকুরকে। আর আজকে কোনো ফুল টুল রাখবো না পরের দিনের জন্য, মানে পরের দিনের জন্য এই গাঁদা ফুলটাই থাকে। তো যাই হোক, আজকে সমস্ত ফুল দিয়ে পুজোটা দিয়ে দিব। চলো এবার পুজোটা করে নিই। না গোপু না, আজকে নকুন দানা, আজকে কোনো মিষ্টি নেই।
আর বাদ বাকি তোমরা খেয়ে নিও, ঠিক আছে? গপু ছোট তো তাই খাইয়ে দিলাম ওকে। হয়ে গেছে আমার পুজো পাঠ কমপ্লিট। তো সমস্ত ফুলই দিয়ে দিয়েছি, কোনো ফুল আর রাখিনি আজকে। তো এই আমাদের গপু। তো গপুকে আজকে কেমন লাগছে? হাসি হাসি মুখ দেখো। আর এদিকে আজকে ভালোই হয়েছে, অমাবস্যা আছে তো লাল জবা ফুলও দিয়েছি, এদিকে বেলপাতা আরও দিয়ে দিয়েছি মাকে আজকে। তো সমস্ত ঠাকুরকে যতটুকু যা ফুল ছিল দিয়ে কমপ্লিট হয়ে গেছে পুজো। এদিকেও বেলপাতা সবই দিয়েছি, চন্দন আরও দিয়ে এদিকেও দিয়েছি। তো আমার মোটামুটি পুজো কমপ্লিট। এবার গপু আরও সবাই খাক, আমিও যাই খাওয়া দাওয়াটা করে নিই। তো পুজো আরও তো কমপ্লিট, এবার আমিও খাওয়া দাওয়াটা সেরে নেব। তো খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখি কি করি না করি। তারপরে তো নিচে একটু নামি, কিন্তু আজকে না তেমন ঠান্ডা লাগছে না, আজকে একটু গরম গরম লাগছে। তো দেখা যাক যদি নিচে নামি। নিচে নামলে তো ভিডিও করা হয় না, তো যদি নামি যদি ফোন আরও নিয়ে যাই তাহলে অবশ্যই একটু ভিডিও ক্যাপচার করে দেখাবো তোমাদের। নিচে যে ধনে দানা টানা ফেলেছিলাম কেমন কি হলো না হলো। তারপরে মায়ের থেকে যে গাঁদা ফুলের ডাল নিয়ে এসেছিলাম ছোটো ছোটো করে, ওগুলো কিন্তু সব কটা বেঁচে গেছে, তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, চলো এখন টাটা। তো এইখানে দিয়েছিলাম তারা গাঁদার দানা, দেখো তারা গাঁদার দানাগুলো থেকে কেমন গাছ বেরিয়েছে। এই যে এগুলো সমস্ত তারা গাঁদা। তারপর এই যে মায়ের থেকে যে ডালগুলো এনেছিলাম না গাঁদা ফুলের, এগুলোও প্রত্যেকটা হয়ে গেছে। আর এগুলোতেও ধনে দানা দিয়ে দিয়েছিলাম, দেখো ধনে দানাগুলো বেরিয়েছে। এটাতেও ধনে দানা বেরিয়েছে অল্প অল্প করে, আরও বেরোচ্ছে। এটাতে কম বেরিয়েছে, সদ্য একটু একটু বেরোচ্ছে। এখানেও দিয়েছিলাম, এগুলো তো হচ্ছে নয়নতারা, আর তার সাথে সাথে ধনে দানাও বেরোচ্ছে। তো এই হচ্ছে এখানে যেগুলো লাগানো হয়েছে এইগুলো। একদম সন্ধ্যাবেলা তোমাদের সামনে চলে এলাম। এই যে ফুলকপিগুলোকে দেখতে পাচ্ছ, ওগুলো একটু নুন গরম জল করে ভাপিয়ে নিয়েছি, হালকা একটু সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে বাঁধাকপি, ধনেপাতা, পেঁয়াজ টিয়াজ, লঙ্কা কুচি সমস্ত ধুয়ে টুয়ে নিয়েছি, এগুলো কুচি করে। আর এখানে আছে আদা রসুনকে গ্রেট করেছি। তো বাঁধাকপির করব পকৌড়া, আর এদিকে করব ফুলকপির কটা পকৌড়া। তো সন্ধ্যেবেলা একটু মুড়ির সাথে খেতে ভালোই লাগবে, তো তার জন্য ভাবলাম করি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটি। যে আমার ফুলকপির পকৌড়া হচ্ছে, আর এদিকে বাঁধাকপিটাকে একদম বেসন টেসন দিয়ে সমস্ত কিছু মশলা টশলা দিয়ে রেখে দিলাম। ওটা হয়ে গেলেই তারপরে এগুলো ভাজবো। তো আমার কিন্তু বাঁধাকপি আর ফুলকপির পকোড়া কিন্তু রেডি, আর ও বলছে আসছে, তার জন্য আমি করে ফেলেছি গরম গরম। আর একটু দেখতে গিয়ে টিভিটা দেখতে গিয়ে এখানে বসিয়ে দিয়ে গেছিলাম, দেখো একটু বেশি লেগে গেছে, মানে পুড়ে গেছে। তো যাই হোক, কোনো ব্যাপার না। তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই রাখছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। এবার খাওয়া দাওয়াটা সেরে নিই।